দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের প্রত্যন্ত গ্রামে সরকারি প্রাথমিক স্কুলে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, যা তাক লাগাবে যে কোনো বেসরকারি স্কুলকেও। শিবগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম, এক কথায় ডিজিটাল পরিচয়পত্র। এই বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা প্রায় 274 জন। তবে স্কুলের পরিকাঠামো রীতিমতো টক্কর দেওয়ার ক্ষমতা রাখে কলকাতার নামি দামি বেসরকারি কোনো হাইটেক স্কুলের সঙ্গে, আপাতত যা সাড়া ফেলেছে গোটা এলাকায়। তবে এসবই সম্ভব হয়েছে স্কুলের প্রধান শিক্ষক, সহশিক্ষক ও স্কুল পরিচালন কমিটির উদ্যোগে। নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, কি এমন অভিনব পরিকাঠামো রয়েছে এই স্কুলে, কেনই বা হঠাৎ এমন পরিকল্পনা? তাহলে বিষয়টা খোলসা করে বলাই যাক। পাথর প্রতিমার প্রত্যন্তে স্কুলে চালু করা হলো স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম উদ্বোধন করলেন পাথর প্রতিমা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভদীপ পান। আমাদের সাউথ চব্বিশ পরগনা জেলাতে ক্যানিং সাব ডিভিশনের পর আমাদের কার্তিক সাব ডিভিশনের যে পাথর প্রতিমা ব্লক, তার পাথর প্রতিমা সার্কেলের অন্তর্গত একটি স্কুল শিবগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, যারা এই প্রথম ডিজিটাল অ্যাটেন্ডেন্স পদ্ধতিটা চালু করলেন। তো এই পদ্ধতি চালু করার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটা একটা খুবই ভালো পদক্ষেপ যে প্রত্যেকটি বাচ্চা যখন স্কুলে এসে পৌঁছাবে বা স্কুল ছুটির পর স্কুল থেকে বাড়ি ফিরবে, তাদের যে অ্যাটেন্ডেন্স, কখন তারা স্কুলে প্রবেশ করলো এবং কখন স্কুল থেকে বেরিয়ে গেল, এর একটা তথ্য SMS-এর মাধ্যমে তার বাবা মায়ের ফোনে পৌঁছে যাবে, যেটাতে তারা বাড়ি বসে নিশ্চিন্ত হতে পারবেন যে তাদের ছেলে মেয়ে স্কুলে কতক্ষণে পৌঁছেছে বা স্কুল থেকে কখন। স্কুলের সব পড়ুয়ার জন্যই তৈরি হয়েছে এই ডিজিটাল পরিচয়পত্র। প্রতিদিন স্কুলে ঢোকার মুখে সেই পরিচয়পত্র স্বয়ংক্রিয় অ্যাটেন্ডেন্স মেশিনের সামনে ধরতে হবে। এর ফলে স্কুলে ওই পড়ুয়ার উপস্থিতি যেমন একদিকে স্কুলের সার্ভারে আপলোড হয়ে যাবে, একই সঙ্গে তার অভিভাবকের মোবাইল ফোনেও SMS-এর মাধ্যমে বার্তা পৌঁছে যাবে যে তাদের সন্তান স্কুলে পৌঁছে গিয়েছে। একইভাবে স্কুল ছুটির সময় ওই ডিজিটাল পরিচয়পত্র মেশিনের সামনে ধরতে হবে পড়ুয়াদের। তখনও ঠিক একইভাবে অভিভাবকদের কাছে বার্তা পৌঁছবে যে স্কুল ছুটি হয়েছে। পড়ুয়াদের সুরক্ষায় স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। স্কুল থেকে একটা মেসেজ দিয়েছে। হ্যাঁ, কি মেসেজ? ডিজিটাল কার্ড বলে এসেছিল, সে টাইমটা বা স্কুল থেকে যে যাওয়ার সময় সে টাইমটাও আমার মেসেজ করে আমাকে জানিয়েছিল। এতে কতটা আপনি নিরাপদ বোধ করছেন আপনার বাচ্চাদের জন্য? আমি খুব ভালোই নিরাপদ ব্যবহার করছি। ভালোই হলো, যেটা আমাদের সন্তানদের নিয়ে আমরা অনেকটা চিন্তায় থাকি। তো এই সিস্টেমটা চালু হয়ে আমরা জানতে পারছি যে ছেলেমেয়েরা ঠিক কোন টাইমে স্কুলে ঢুকছে, আমাদের মোবাইলে মেসেজ আসছে। আবার জানতে পারছি ছেলেমেয়েরা কোন টাইমে ঠিক স্কুল থেকে বাড়ি ফিরছে, সেই মেসেজটা আমরা পেয়ে যাচ্ছি। এটা আমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক, আমরা বাড়িতে বসে টোটাল মেসেজটা পেয়ে যাচ্ছি। এছাড়াও এই সুবিধাগুলো যেগুলো বলছেন যে আমরা বাড়িতে বসে মেসেজ পেয়ে যাব ছেলে মেয়েদের সুরক্ষার ব্যাপারে, বা ছেলেমেয়েরা ঠিক কোন টাইমে স্কুলে ঢুকছে, কোন টাইমে স্কুল থেকে বেরোচ্ছে, এগুলো আমরা জানতে পারবো। কোন টাইমে তারা বাড়ি ফিরতে পারবে, কেন এত সময় লাগছে। এক শিক্ষক জানিয়েছেন, একটাই দুঃখ থেকে গেল, আজ থেকে আর প্রেজেন্ট স্যার, হাজির স্যার শোনা যাবে না। তবু খুশি স্কুলে এমন প্রযুক্তি চালু হওয়ায়। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিন জানিয়েছেন, শিশু মনের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যাতে সততার সঙ্গে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠতে পারে, সে দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের। অনেক চিন্তাভাবনা করেই এই প্রযুক্তি চালু করা হয়েছে স্কুলে। আমাদের বিদ্যালয়ে শিবগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পাথর প্রতিমা চক্রের প্রত্যন্ত সুন্দরবন এলাকা, একটা গ্রামীণ এলাকায় আমাদের এই বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 274, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 8 জন। আমরা বিদ্যালয়ে পঠন পাঠনের সাথে সমস্ত ছাত্রছাত্রীদের উন্নত মানের চিন্তাভাবনা তাদের মধ্যে ছোটোবেলা থেকে ঢোকানোর জন্য, তাদের সেই চিন্তাভাবনার প্রসার ঘটানোর জন্য আমরা বিদ্যালয়ে পঠন পাঠন সহ আরও কিছু সহ পাঠক্রমিক বিষয় এবং ছেলে মেয়েদের আমরা সাপ্তাহিকভাবে আমরা নাচ, আমরা গান, আমরা আবৃত্তি শেখানো, বক্তব্য শেখানো, মাইক্রোফোনে ছোটো ছোটো ছেলে মেয়েদের দিয়ে যে কথা বলানোর একটা অভ্যাস, এই অভ্যাস আমরা প্রত্যেক সপ্তাহে আমরা মাস্টারমশাইরা পরিচালনা করি। সাথে সাথে আমরা অভিভাবকদের সাথে আলোচনা করে আমরা বিগত বছর থেকে একটা নতুন জিনিস চালু করেছি বিদ্যালয়ে প্রত্যেক মাসে ছাত্রছাত্রীদের সেই মাসের জন্মদিন আমরা উদযাপন করি। পড়ুয়াদের সুরক্ষার পাশাপাশি এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ওয়ার্কশিট সংগ্রহ, প্রশ্ন ব্যাংক এবং কুইজে অংশগ্রহণ করার ব্যবস্থা থাকছে, যা সত্যি নজিরবিহীন বলা যেতেই পারে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।